হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কানস মাছের কষা করব। প্রথমে আমরা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আবার মশলা দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। এই কষাটা হয়ে গেলে এখানে আমরা কানস মাছটা ছেড়ে দিব। এখন হালকাভাবে একটু কষায় নিব 10 মিনিট ধরে। 10 মিনিট কষানোর পরে ভালোভাবে কষায় নিতে হবে, তাছাড়া মাছের একটু গন্ধ করবে, বুঝতে পেরেছেন? এই জন্য মাছটা ভালোভাবে আমি কষায় নিলাম। নেওয়ার পর এখন একটু পরে পানিটা ছেড়ে দিব। ঠিক আছে, গ্যাসের চুলায় রান্না করি, আর আমি বেশিরভাগ খড়ি চুলায় রান্না করি। খড়ির চুলার রান্নাটা বেশি স্বাদ হয়, এই জন্য আমি খড়ি চুলাতেই রান্না করি। কারণ আমার বর আবার খড়ির চুলার রান্না ছাড়া খেতে চায় না, এই জন্য খড়ি চুলাতে রান্না করতেছি। গাইস দেখুন, পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, তারপরে এখন ঢেকে দিব। গাইস একটু পরে ঢাকনা তুলে দেখতে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। একটু নেড়ে চেড়ে দিতে হবে। গাইস আমাদের এখন রান্না শেষ, এখন আমরা নামাবো। এই কানস মাছের ঝোলটা নামাবো। তারপরে তারপরে আমরা এই শোল মাছটা রান্না করব। আজকে দুপুরের খাবার এটা। তারপরে আজকে বুড়িটা রান্না করব। তারপরে এই যে শাকের ভাজি করব। আজকে দুপুরের খাবার এটা। হাই গাইস, এখন এই কানস মাছের ঝোলটাতে আমি পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিলাম। স্বাদটাও অপূর্ণ হবে তাহলে। দেখুন গাইস, এইবার শোল মাছ রান্না করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমরা। পেঁয়াজটা হালকা লাল হলে সব মশলাটা ছেড়ে দিব এখানে। পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এখন একে একে মশলাটা দেয়া শুরু করব। যেমন দিলাম পেঁয়াজ বাটা, রসুন, আদা, জিরা বাটা একসঙ্গে এই দিয়ে নিলাম, নাড়াচাড়া করতেছি। তারপরে এখন দিব একটু মরিচ বাটা, মরিচের গুঁড়োটা দিয়ে দেব। একটু সাথে একটু দেব, কাঁচা মরিচের যে বাটাটা আছে ওইটা একটু ছেড়ে দেব। তারপরে হলুদ দেব, হলুদ দিলাম পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা নাড়াচাড়া করব। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। গাইস কষানো হয়ে গেছে, এখন আমরা এই মাছটা ছেড়ে দিব। শোল মাছ ছেড়ে দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। গাইস আমি শোল মাছের ঝোলটা তুলতেছি। শোল মাছের ঝোলটা হয়ে গেছে।
হালকা করে পেঁয়াজের বেরেস্তাটা উপরে ছেড়ে দিলাম। শোল মাছের ঝোলটা রেডি হয়ে গেল। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাদা পোলাও রান্না করব। পানিটা বয়েল হয়ে গেছে। এখানে আমরা গুঁড়ো দুধটা ঢেলে দেব। গুঁড়ো দুধ 1 প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দেব। তারপরে গাইস দেখুন মশলা, এই যে দারচিনি দিব, সাদা ফল দিয়ে দিব ওখানে, তারপরে লঙ্কা দিব 2টা, কালো ফল দিয়ে দিব, তারপরে সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পোলাওটা স্বাদ লাগে, তো এই জন্য লবণ দিয়ে দিতে হয়। তারপরে দুধটা মেশানোর জন্য আমরা নেড়ে চেড়ে দিব ভালো করে। তারপরে পোলাওর চালটা এখন ছেড়ে দেবো আস্তে আস্তে। পোলাওর চাল ছাড়ার পরে হালকা নেড়ে দিয়ে ঢেকে দেব। এখন আমরা ঢেকে দিলাম। গাইস, আমাদের পোলাও এখন রেডি। আমরা ঝাপনাটা উঁচু করে দিয়ে দেখব পোলাওটা কেমন হলো। বেশ সুন্দর ঝরঝরা হয়েছে, সাদা দুধের মতন ধবধবা সাদা, বেশ খেতে বেশ সুস্বাদু লাগবে, সুন্দর মজাদার। আপনারা যদি তেল ছাড়া পোলাও খেতে চান তাহলে এইভাবে খেয়ে নেবেন। টেনটেনা। হাই গাইস, গরুর মাংস আজকে রান্না করব, দুপুরের খাবার। এই যে গরুর মাংস, সাথে আলু দিয়ে পাক করব গরুর মাংসটা। প্রথমে আমরা তেলের ভিতর পেঁয়াজটা ভেজে নেব। রসুন 4টা দিয়ে দিলাম, তারপরে দারচিনি, তারপরে আমাদের কালো এলাচ, তারপরে সাদা এলাচ, তারপরে লবঙ্গ দিয়ে দিলাম, আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একসাথে সবগুলো ভেজে নেব। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটা ছেড়ে দিব। আর মাংসটা ছেড়ে দেব। গরুর মাংস পিস পিস করে কেটে নেওয়া হয়েছে।
এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো হাফ চামচেরও অনেক কম দিয়ে দিলাম। যে যেরকম লবণ খায় সেরকম পরিমাণ লবণ দিতে হবে। 1 চামচ লবণ দিলাম, তারপরে আরও হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, 1 বাটি পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে এমন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা ঢেকে দিব। ঢাকনাটা উঁচু করে আমরা একটু পরপর নেড়ে দিব। মাংসটা সুন্দর একটু কষা কষা লাল হয়ে এসছে, খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। গাইস, ঢাকনাটা উঁচু করে রেখে দিলাম, আর মাংসটা বেশ লাল হয়ে এসছে। কষায় নিয়েছি, পানিটা বেশ শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে একটু পরে পানি দিয়ে দিব, 2 বাটি খানেক পানি দিয়ে দিব, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু দেরি লাগে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। এখন ঢাকনাটা উঁচু করে দিয়ে, গরুর মাংসতে সবসময় আমরা ধুনার গুঁড়াটা দিই, অল্প একটু ধুনার গুঁড়া দিয়ে দিব এখানে। আর জিরা, ভাজা জিরাটা যেটা, সেটা একটু গুঁড়ো, ভাজা জিরা গুঁড়োটা হালকাভাবে দিয়ে নেড়ে চেড়ে এখন নামাবো। এই যে আমাদের মাংস হয়ে গেছে। মাংসর ঝোল, গরুর মাংসর ঝোল এটা। এখন আমরা নামাই নেব, এখন রেডি। ভেজে গাইস, পরে আবার হচ্ছে আলুটা ভেজে ভেজে তারপর আলুটা ছেড়ে দিয়েছে। আলু হচ্ছে দেওয়ার কথা মনে ছিল না, তো পরে আলু হচ্ছে ভেজে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে ছাড়ছে। তো এই তো আমাদের গরুর মাংস, পোলাও সব কিছু রেডি। এটা আজকে হচ্ছে দুপুরের খাবার। এই যে গাইস, সব রান্না একবারে কমপ্লিট। এখন হচ্ছে আমি খাবার সব নিছি। সাদা পোলাও, সঙ্গে হচ্ছে মাংস, যে মাংসটা হচ্ছে রান্না করলো আম্মু। তো মাংসটা দেখুন কতটা হচ্ছে সফট হয়েছে, এই যে কতটা হচ্ছে সফট হয়েছে। হালকা একটু শক্ত শক্ত আছে, বাট আমার হচ্ছে বেশি সফট আবার একদম ভালো লাগে না। এই হচ্ছে একটু হালকা শক্ত থাকবে, হালকা একটু নরম নরম থাকবে, এরকমই হচ্ছে ভালো লাগে। তো এখন আমি খাবো, দেখি। প্রথমে মাংসটা একটু হচ্ছে এমনি মুখে দিই। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে। এখন একটু ভাত দিয়ে একটু খাই।
অনেক মজা। এই যে সঙ্গে হচ্ছে গোটা রসুন, রসুনটা আমার সবসময় গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসের সঙ্গে রসুনটা হচ্ছে বেশি ভালো লাগে। মাংসটা অনেক টেস্ট হয়েছে, পোলাও অনেক ঝরঝরা হয়ে গেছে, অনেক টেস্ট। আপনারা এইভাবে হচ্ছে রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্ট। রসুন দিয়ে খেলে তো খাবারের মজাটাই আলাদা। ঠিক আছে গাইস, আপনারাও হচ্ছে এইভাবে ট্রাই করে খাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো এইভাবে হচ্ছে আম্মু রান্নার হচ্ছে ব্লগ করতেছে, আপনারা সবাই সাপোর্ট করবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের হচ্ছে ভালো ভালো কিছু হচ্ছে ভিডিও দেবে, উপহার দেবে। তো ভিডিওতে হচ্ছে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তা সাবস্ক্রাইব করে হচ্ছে সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা আরও হচ্ছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।